প্রাণ প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন আপনার সন্তান যদি এই আয়াতটা থেকে আমি কি বোঝাতে চাচ্ছি একটু মনোযোগ দেবেন। আপনার সন্তান যদি গুনাহের কাজ করতে পারে কি পারে না বলেন? অন্যায় করতে পারে, স্বাভাবিক। আপনার সন্তান যদি অন্যায় করে বা কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, আর যদি সেটা প্রমাণিত হয় সেটা স্বীকার করতে হবে। আর যদি বলেন না আমার সন্তান হয়, আমার সন্তান এই কাজ করতে পারে না, আপনি যদি সেটা না মানেন, আপনার সন্তানটা দিনে দিনে অন্যায় কাজ করতে করতে একদিন মাথায় চড়বে। কথা বলেন? তাহলে যার যেটা দোষ সেটা বলতে হবে। আমি যে কথাটি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে যদি আমরা গুনাহের কাজ করতে পারি, দুনিয়ার আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, চরমনাই হোক আর জামাত হোক, যে কোনো দল করুক না কেন, সেই দলের কর্মী হওয়ার পরেও অন্যায়ের সাথে জড়িত হওয়ার আশঙ্কা আছে না নেই? বলেন বলেন। আল্লাহর বান্দা হয়ে যদি গুনাহ করতে পারি, দুনিয়ার যে কোনো দলের লোক হয়েও অন্যায়ের সাথে জড়িত হতে পারে কি পারে না? বলেন, পারে। তাহলে লক্ষ্য করে দেখেন, আপনার দল সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক, সেই দলের কর্মী যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে, সেই অন্যায় যদি প্রমাণিত হয়, আপনাকে স্বীকার করতে হবে না এ অন্যায় করেছে। কথা বলেন, স্বীকার করতে হবে। স্বীকার করলে সে শুধরে যাবে। আর যদি বলেন না আমার দলের লোক অন্যায় করতে পারে না, আছে না? নাই ছিল। কথা বলেন না কেন? এমন একটা দল ছিল যার এখন বাংলাদেশে নেই। কথা বলেন। এই দলের ভিতরে নেতার চেয়ে কর্মীর চেয়ে নেতাই বেশি ছিল না? এমন কর্মীর চেয়ে নেতাই বেশি, স্টেজের জায়গা হয় না। এই কথা বলছেন না কেন? খারাপ লাগে? আরে এত তেলবাজি করেছিল, যেই তেলের কারণে তেলেতে আগুন লেগে বাস্ট হয়ে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আওয়াজ দিলে ওয়াজ বাইর হবে। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إلى الآخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم التائب ذنبي كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. শত ঘোষ ব্যভিচারে, মত জুয়া দুর্নীতি অবিচারে, জ্বলছে বাংলার জমিন, বিদায় নিতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর, মাটির দেহ মাটির মাঝে
লুটবে রে ধুলায়। লতা গাছকে দিল ভাই এত বড় বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে পাখির কণ্ঠে এত মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখে রে মানুষ, এই সবই হচ্ছে মহান আল্লাহ তাআলার দান। একটু কালিমা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো শোনো চাংরা বান্দাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো মলিকা দহবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো শরীরে আওয়ামী লীগ বিএনপি লেখা নাই, ঠিক কিনা বলেন? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো শরীরে আওয়ামী লীগ বিএনপি লেখা নাই। সবাই মরাই আল্লাহর গোলাম, জান্নাত যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই। দিন ইসলামের পক্ষে থাকবো, তাকবীর সকলেই দেন নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, যারা নিজের নফসের প্রতি বাড়াবাড়ি করেছো, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহের কাজ করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, তাইলে লক্ষ্য করে দেখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, প্রাণ প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, একটু কান লাগান। আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দিরা, প্রথমে বান্দা বলে স্বীকৃতি দিলেন, তারপরে বললেন যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অর্থাৎ গুনাহ করেছো, আগে স্বীকৃতি দিলেন বান্দা বলে, তারপরে ডাক দিয়ে বলতেছেন তোমরা যারা গুনাহ করেছো। একটু কান লাগান, বলেন দেখি, যে আমাদের এলাকায় চুরি করে তাকে কি বলে? বলেন বলেন। চোর বলে। যে ডাকাতি করে তাকে কি বলে? এ কথা বলছেন না কেন? ডাকাত বলে। কেউ যদি রিক্সা চালায় তাকে বলে রিক্সা, বলে কি বলে না? তাহলে যারা গুনাহ করে, আল্লাহ বলতে পারতো না হ্যাঁ গুনাহগারেরা, বলতে পারতো কি পারতো না? বলেন। আল্লাহ গুনাহগার বলে ডাক দিলেন না, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তারপরে বলতেছেন তোমরা যারা গুনাহ করেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ যদি আমাদেরকে ভালো নাই বাসতেন, আমাদের জন্য একটা করে জান্নাত বানাতেন না। কথা বলেন। আল্লাহ দুনিয়া জমিনে যত মানুষ পাঠিয়েছেন, সমস্ত মানুষের নামে নামে আল্লাহ একটা করে জান্নাত বানিয়ে দিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন একটু লক্ষ্য করেন। কোনদিন চাইছেন আল্লাহ আমার দুইটা সন্তান দেন? কোনদিন চান নাই? মনে হয় না আল্লাহ আপনার ঘরে 2-4টা সন্তান দিয়ে দিছে। আবার এমন মুরব্বীর ঘরে দেখা যায় ফুটবল খেলার টিম আছে না নাই? বলেন। আল্লাহর কাছে কোনদিন চাননি আল্লাহ আমাকে 2-4 বিঘা জমি দেন, অথচ লক্ষ্য করে দেখেন এলাকার ভিতরে 10-20 বিঘা জমির মালিক আছে না নেই?
আবার দেখা যায় যার সন্তান নেই বিভিন্ন বাবার দরবারে ঘুরে ঘুরে পায়ের স্যান্ডেল ক্ষয় করে ফেলছে, তার সন্তান হয় না, আছে না নেই? লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদগুলো না বলাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত প্রয়োজনগুলো মিটাইয়া দেন। তিনি হচ্ছেন আমাদের রব, অন্য কেউ এটা সম্ভব না। কথা কোন ঠিক না? প্রাণ প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন আপনার সন্তান যদি এই আয়াতটা থেকে আমি কি বোঝাতে চাচ্ছি একটু মনোযোগ দেবেন। আপনার সন্তান যদি গুনাহের কাজ করতে পারে কি পারে না বলেন? অন্যায় করতে পারে, স্বাভাবিক। আপনার সন্তান যদি অন্যায় করে বা কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, আর যদি সেটা প্রমাণিত হয় সেটা স্বীকার করতে হবে। আর যদি বলেন না আমার সন্তান হয়, আমার সন্তান এই কাজ করতে পারে না, আপনি যদি সেটা না মানেন, আপনার সন্তানটা দিনে দিনে অন্যায় কাজ করতে করতে একদিন মাথায় চড়বে। কথা বলেন? তাহলে যার যেটা দোষ সেটা বলতে হবে। আমি যে কথাটি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে যদি আমরা গুনাহের কাজ করতে পারি, দুনিয়ার আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, চরমনাই হোক আর জামাত হোক, যে কোনো দল করুক না কেন, সেই দলের কর্মী হওয়ার পরেও অন্যায়ের সাথে জড়িত হওয়ার আশঙ্কা আছে না নেই? বলেন বলেন। আল্লাহর বান্দা হয়ে যদি গুনাহ করতে পারি, দুনিয়ার যে কোনো দলের লোক হয়েও অন্যায়ের সাথে জড়িত হতে পারে কি পারে না? বলেন, পারে। তাহলে লক্ষ্য করে দেখেন, আপনার দল সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক, সেই দলের কর্মী যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে, সেই অন্যায় যদি প্রমাণিত হয়, আপনাকে স্বীকার করতে হবে না এ অন্যায় করেছে। কথা বলেন, স্বীকার করতে হবে। স্বীকার করলে সে শুধরে যাবে। আর যদি বলেন না আমার দলের লোক অন্যায় করতে পারে না, আছে না নাই? ছিল। কথা বলেন না কেন? এমন একটা দল ছিল যার এখন বাংলাদেশে নেই। কথা বলেন। এই দলের ভিতরে নেতার চেয়ে কর্মীর চেয়ে নেতাই বেশি ছিল না? এমন কর্মীর চেয়ে নেতাই বেশি, স্টেজের জায়গা হয় না। এই কথা বলছেন না কেন? খারাপ লাগে? আরে এত তেলবাজি করেছিল, যেই তেলের কারণে তেলেতে আগুন লেগে বাস্ট হয়ে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন, আওয়াজ দিলে ওয়াজ বাইর হবে। তেল মাথায় তেল মারিয়া, তেল মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসিল, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। ঠিক কিনা বলেন? আবার গন্ধ তেলে, ও আবার গন্ধ তেলে, গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাই তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা বলেন? টাকা পয়সা যদি রে ভাই করতে পারো কামাই, শাশুড়ির কাছে তুমি বড় ভালো জামাই। কথা বলেন না কেন? টাকা পয়সা যদি রে ভাই করতে পারো কামাই, শ্বশুরের কাছে তুমি বড় ভালো জামাই। ঠিক না বে ঠিক বলেন? আরে তাল বুঝে তেল, ও ভাই তাল বুঝে তেল লাগাও ভাইরে কলির মানুষ হইয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা বলে? ছোটগুলা খালি কয়, মুরব্বীরা কি হয়েছে? ঘুমাইছেন নাকি? একটা তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই যারা বিয়ে করছেন মুরব্বী বাবাজিরা তারা স্টপ, চাচারা মুরব্বী বাবাজিরা বন্ধ। এই ছেলে পেলে যুবক যারা আছে বিয়ে করেন, দেন দেখি নারে তাকবীর, নারে তাকবীর। এবার ফুল স্টপ। এবার মুরব্বীরা দেই কারা পাশা।
বিচারক তো আছে, সভাপতি আছে, প্রস্তুতি নেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মুরব্বীরা ফয়সালা দিবেন কে পাস করছে। প্রাণ প্রিয় মল্লিকা দহা এলাকাবাসী, আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নাকি গুনাহের কাজ করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, বলেন দেখি আমরা আমাদের নফসের প্রতি জুলুম করি কি করি না? বলেন, নিজের নফসের প্রতি জুলুম করি কি করি না? বলেন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করি জান্নাতে রাখলেন, ও আদম ও হাওয়া, জান্নাতে ঘুরবা ফিরবা চলবা সব জায়েজ আছে, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম শোনো, হাওয়া শোনো, ওই গাছের নিকট যাবা না। ওই গাছের নিকট যদি তোমরা যাও তাহলে তোমরা জালিম হয়ে যাবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, তারা আর ওই গাছের নিচে যায় না। কিন্তু শয়তানি করে যে কোনো ভাবে কায়দা কৌশলে গাছ পর্যন্ত নিয়ে গেছেন। যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে বুঝায়া নিয়ে যেতে পারে নাই, হাওয়া আলাইহিস সালামকে বুঝায়া ফুসলে নিয়ে গেছে। যাওয়ার পরে বলছে, ও আদম ও হাওয়া, এই ফল খাও, এই ফল খেলে চিরদিনের মতো জান্নাতে থাকবা, আর বাইরে যাওয়া লাগবে না। মহিলা মানুষ তো শয়তানের বুদ্ধি ধরে সে খেয়ে ফেলছে, আর আদম আলাইহিস সালামকে ফুসলে খাওয়াইছে। যখন এই পর্যন্ত আসছে, হযরতে জিবরাইল আমিন যায়া গলা চিপে ধরছে। বুঝেন নাই? পুরুষদের এখানে উষা দেখেন না, এখানে উষা, ওই যে গলা চিপে ধরছে গন্ধ। যখন নাকি মা হাওয়াকে গন্ধম খাওয়াইয়া দিছে, মিন্স শুরু হয়ে গেছে। ওই জান্নাত তো পায়খানার জায়গা নয়, পেশাবের জায়গা নয়, খালি প্লেট নয়, প্লেট জান্নাতীরা খাবে, ঢোক করে একটা ঢেক ছাড়বে, আর যতগুলো খাইছি সমস্ত হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এখন যখন জান্নাতে পায়খানার তলব আসছে, পেশাবের তলব আসছে, আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিলেন। লক্ষ্য করে দেখেন, আদম এবং হাওয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন, আল্লাহ আপনি আমাদেরকে কি করে দেন, মাফ করে দেন, আমরা আমাদের প্রতি জুলুম করছি। এই যে তারা আমরা নফসের প্রতি কি করি, প্রমাণ দিচ্ছি যে আমরা নফসের প্রতি জুলুম করি সেই আয়াত দিয়ে। আবার যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন, সেখানেও তিনি দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি। বলেন দেখি আমরা আমাদের নফসের প্রতি জুলুম করি কি করি না? করি। প্রাণ প্রিয় মল্লিকা দহবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমরা নফসের প্রতি জুলুম করি। বান্দা যখন একটা গুনাহের কাজ করে তার কলিজার ভিতরে একটা দাগ হয়ে যায়, আবার যখন গুনাহের কাজ করে তার কলিজায় একটা দাগ হয়ে যায়। এভাবে দাগ হতে হতে তার সাদা কলিজাটা কালো হয়ে যায়, আর দিনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না। আস্তে আস্তে ওই মানুষটা নাস্তিক হয়ে যায়, আল্লাহর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা যদি কেউ করে, রসুলের বিরোধিতা যদি কেউ করে, সে যদি আমার বাবাও হয়, সারা দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা বাঘের জাতি, মুসলমান হলো বাঘের জাতি। কোরআনের পাখি বলে গিয়েছিল, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। চিল্লায় কোন কথা ঠিক কিনা? তাই বলছে মুসলমান, কেউ যদি রসুলের বিরোধিতা করে, যদি নবীর বিরোধিতা করে, যেমন পঞ্চগড়ে আমাদের নবীর পরে কোনো নবী নাই, তারপরেও একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানি কাফের,
কাফের কাফের, কথা কোন ঠিক কিনা? আমাদের নবীর পরে কোন নবী আছে মুসলমান? বিশ্বাস করেন আমাদের নবী হচ্ছে শেষ নবী। অতএব আমাদের নবীর পরে যদি কেউ নবীয়তি দাবি করে আমরা মানি না, সে কাফের। রাসূলের বিরোধিতা যারা করবে, আল্লাহর বিরোধিতা যারা করবে, মুসলমানের শরীরের তাজা রক্ত থাকা সত্ত্বে তাকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। চিল্লে এখন কথা ঠিক কিনা? হে মুসলমান, আমরা বাঘের জাতি। কিসের জাতি বলেন? সত্যের পথে থাকলে বিপদ আসবেই। সত্যের পথে থাকলে কি হবে? বিপদ আসবেই। এই আপনারা হয়তো যারা দেখছেন, সত্যের একজন সৈনিক ওসমান হাদিকে গুলি মেরে দিয়েছে। ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে, বাস আগামীকালকে মনে হয় গুলি মেরে দিছে, একদম এদিক দিয়ে এদিক দিয়ে বাইরে, গতকালকে। ন্যায়ের পক্ষে থাকবেন তো বাধা বিঘ্ন, জুলুম, জেল, জরিমানা আসবে। আবার যদি চলে যেতে হয়, কোরআনের পক্ষে থাকবো, রাসূলের পক্ষে থাকবো। কারা কারা দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই খারাপ লাগতেছে? ভাই খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? কতক্ষণ? সারা রাত? সারা রাত আপনারা থাকেন, আমি জানি না। কি গা? তাহলে আমি যদি সারা রাত করি, প্রধান বক্তা আছে, আরো একজন বক্তা আছে। প্রাণ প্রিয় আমার এলাকাবাসী, আজকে আমি ধন্য, আপনাদের সামনে খুব মন খুলে আলোচনা করতে পারতেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কবুল করুন এবং জান্নাতে এরকম একটা পরিবেশে আমাদের আবার যেন দেখা করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ প্রিয় আমার এলাকাবাসী, এতক্ষণ হয়তো আন্দাজ করেছেন আমি একটু আমির হামজার কণ্ঠে টান দিচ্ছিলাম। আপনারা কি বুঝতে পেরেছেন? তো এই কণ্ঠটা একটু চেঞ্জ করে দেই। যদি আজহারি সাহেব এখানে আসতেন, কেমন আওয়াজ করতেন বলবো? শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানালাম, বড় ভালোবেসে বানালাম। কেন বান্দা জানো? তোমরা বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, এই জন্যে আমি আল্লাহ তোমাকে বড় ভালোবেসে বানালাম, বড় আদর করে বানালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, তোমাদেরকে যে এত আদর করে বানালাম কেন জানো? ইবাদত করার জন্য। কিন্তু আজকে দুনিয়ার মুসলমান আল্লাহর ইবাদত করে না, বিভিন্ন বাবার দরবারে গিয়া গিয়া ঘরে, আছে না নাই? এইভাবে আজহারি হুজুর আসলে ওয়াজ করতো। তা আমি আপনাদেরকে আর একটু দীর্ঘ সময় আরেকটা কণ্ঠে একটু ওয়াজ শোনাতে চাচ্ছি। আমার আয়াত ঠিক থাকবে, শুধু একটু কণ্ঠটা চেঞ্জ করব আপনাদের একটু সুবিধার জন্য। করা যাবে তো ইনশাআল্লাহ? কারো আপত্তি নাই তো? এবার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। প্রাণ প্রিয় মুরব্বী বাবাজিরা, আয়াত ঠিক থাকবে, লক্ষ্য করে দেখেন। আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর যদি আসতো, ওয়াজ করতো, বলবো নাকি কেমনে? আয়াত ঠিক থাকবে, আলোচনা ঠিকই চলবে। আমার মুরব্বী বাবাজিরা লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, আল্লাহ মাফ করে দিবেন। কেমন পাপীকে আল্লাহ মাফ করে দিয়েছেন একটু লক্ষ্য করবেন। একটা উদাহরণ দিব। আমার বন্ধুগণ, প্লিজ এদিক সেদিক নজর নাই, দেখেন না রে বাজান, আমি আপনাদেরকে এমন একটা ঘটনার দিকে নিয়ে যাব। নবীর কালে এমন একটা ঘটনা ঘটছিল রে বন্ধু। এ বাজান, নামাজ পড়েন না, হয়তো বা রোজা রাখেন না, কিন্তু এই কলিজার মধ্যে রাসূলের মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। এ বাজান,
বাজান হয়তো বা মনে করতেছেন আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, আমি যত পাপী, সুদ খাইছি, ঘুষ খাইছি, কত গুনার কাজ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা। লক্ষ্য করেন যে বাজান আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করবে কি করবেন না। দেখেন না, একটা উদাহরণ দেয়া যায়। নবীজির দরবারে একজন সাহাবী আয়েশা বলে, ও দয়ার নবীজি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি গো নবী, আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। দয়াল নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবী, তুমি যদি কালিমা পড়ো, কালিমা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলিরে মাফ করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বিশ্বাস করে না, রসুলকে ডাক দিয়ে বলেন, রসুল আমার বিশ্বাস হয় না। রসুল্লাহ ডাক দিয়ে বলেন, কারণ কি বিশ্বাস হয় না কেন? এবার সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি এমন গুনার কাজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আমার সাক্ষ্য দেয় যে মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, রে সাহাবী, বলো বলো, একটু শুনি না তুমি কি গুনাহের কাজ করেছ। এবার দেখেন না, সাহাবী বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ঘটনাটা ছিল জাহেলি জামানায়। ইয়া রাসূলুল্লাহ, সেই জামানায় যদি কারো কন্যা সন্তান হতো তাহলে তাকে কুলক্ষী বলে মানুষ বুঝতো, জানতো। আমাদের ঘরে যদি কারো কন্যা সন্তান হতো তাহলে মানুষ তারে ঠাট্টা করত, ইয়ার কি করত। ইয়া রাসূলুল্লাহ, ছেলে সন্তান হলে তাকে শাবাশ দিত। বলেন দেখি, এরকম মানুষও বাংলার জমিনে আছে? মেয়ে সন্তান হলে বোর দোষ দেয়, আছে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করো, বলেন কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আবার যাকে সন্তান দেন না, আবার যাকে পছন্দ হয় দুটাই দেন, তার নাম কি? জোরে বলেন। প্রাণ প্রিয় মল্লিকা দহবাসী, একটু মনটাকে নরম করবেন রে বাবা। দেখেন দেখেন না, আমি আপনাদেরকে কি করুন কাহিনীটা শোনাচ্ছি। রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, নবীজি, আমি যখন ওই জাহেলি জামানার ভিতরে আমি একটা সফরে গেলাম, ওই সময়ের ভিতরে আমার বউটা ছিল প্রেগনেন্ট। আমি যখন দীর্ঘদিন সফর থেকে ফিরলাম বাসায়, দেখি আমার সন্তানটা হাঁটা চলা করতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, কিন্তু রাসূল, সন্তানটা ছেলে ছিল না, সন্তানটা ছিল একজন কন্যা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে মনে আমি সেটাকে মেনে নিতে পারি নাই। আমার সন্তানটাকে আমি বরদাস্ত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে কোনো মতো বিবি বা বিবিকে বুঝাইয়া, মা বাবাকে বুঝাইয়া সন্তানটাকে মিছা কথা কইয়া নিয়ে গেছি মরুভূমির মাঝখান দিয়া। ধুধু মরুভূমি দেখা যায় না। এ বাজান, আপনার তো সন্তান আছে রে, সন্তানের একটা চর দিলে ওই আঘাতটা আপনার কলিজায় লাগে। বাজান, লাগে কি লাগে না? এ বন্ধু, ওই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত খুঁড়তেছিলাম, গর্ত খুঁড়তে যখন আমার কপাল দিয়ে ঘাম বের হয়, আমার মেয়েটা মুছে দেয়। ডাকতে বলেন, আব্বু তুমি এত কষ্ট করো কেন? আব্বু এই মরুভূমির মাঝখানে গর্ত খুঁড়তেছো কেন? আব্বুরে ডাক দিয়ে বলে, এবার কোনো কথা শুনলাম না, আমি গর্ত যখন ঘুরিয়া ফেললাম,
বুঝতে পেরেছে মনে হয় আমার বাবা আমারে আর জীবিত রাখবে না। গর্ত খুঁড়তে খুঁড়তে মেয়েটার সাথে যে ব্যবহারে দেখিয়েছে মেয়েটা বুঝে ফেলেছে মনে হয় আমাকে এই গর্তের ভিতরে দফন করে দেবে। বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আর আপনার বাসায় কোনোদিন যাব না, যাব না, যাব না। আমাকে ছাড়িয়ে দেন, মরুভূমির এক প্রান্ত দিয়ে আমি চলে যাব, কোনোদিন বাবা পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আমার মনের ভিতরে কোনো দয়া হলো না। আমার কন্যাটাকে সেই গর্তের ভিতরে ফেলা দিলাম। আমার কন্যাটা আব্বু আব্বু বলে ডাকে, হার বাঁচার জন্য কান্না করে, আব্বু আমারে মারিও না। ইয়া রাসূলুল্লাহ, তারপরও আমার দয়া হয় নাই, মায়া হয় নাই। বড় একটা পাথরে নিয়ে এমন জোরে আঘাত করছি, আমার ওই সন্তানের কলিজার ভিতরে লাগা কলিজা ফাটিয়া রক্ত ফিক্কি দিয়ে উঠিয়া আমার কাপড়ে আমার মুখমণ্ডলে লাগিয়া গেল। রাসূলুল্লাহ ঘটনা শুনতেছিলেন আর জোর জোর করে বাজান দুইটা চোখের পানি ফালাইতেছিলেন। সাহাবী বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে দয়া হয় নাই, জীবন্ত কন্যা সন্তানটারে ওই গর্তের ভিতরে আমি দাফন করিয়া দিছি। এত বড় গুনার কাজ করার পরেও কি আমার আল্লাহ আমারে মাফ করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইজন্য আমার মনে শান্তি লাগতেছে না। যদি আমি কালেমা পড়িয়া মুসলমান হই আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, দাহিয়াতুল কলবি, এর চেয়েও যদি বড় গুনাহ করো তারপরেও আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মল্লিকা দহা এলাকাবাসীরা, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, কত বড় গুনাহগার হও না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, আসমান পরিমাণ তো আর করতে পারো নাই। আসমান পরিমাণ গুনাহ করেছ, মাওলার আরশ পর্যন্ত গুনাহ করতে পারো নাই। তুমি যত বড় গুনাহগার হও না কেন রে, আল্লাহর রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করে দিবে যদি তাওবার মতো তাওবা হয়। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাওবাটা বলেন নামাজ পড়েও হতে পারে, হাঁটতে হাঁটতেও হতে পারে, হাম চাষ করতেছেন তাওবা হতে পারে, মোটর সাইকেল চালাচ্ছেন ওই অবস্থাতেও আপনি তাওবা করতে পারেন। হবে কি হবে না? খালি নামাজ পড়ে হাত তুলে তাওবা হবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা তাওবার ঘটনা আপনাকে বলি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন জানেন? হযরতে ওমর যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত কোনো শয়তান হাঁটতো না। জোরে কর না আল্লাহু আকবার। 40 দিন, কয়দিন? আর আমরা যদি হাঁটি ডানেও একটা বামেও একটা, কথা কন ঠিক কিনা? খালি কয় এই আর ক্ষতিটা কর, এই ওই ক্ষতিটা এইভাবে কর, মানে আমাদের বডিগার্ড শয়তান। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, সামনে থেকে একজন আসতেছে, মদ ব্যবসায়ী। কি ব্যবসায়ী বলেন? মদ ব্যবসায়ী। এরকম কাচের বোতলের ভিতরে নিছে মদ, আর সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায় নিছে, আসতেছে সামনে হযরতে ওমর। এবার ধরা খাইছে। তৎক্ষণাৎ যুবক চিন্তায়
পড়ে গেল, আল্লাহ, এই মদের বোতল সহ যদি আমি ওমরের কাছে ধরা খায়া যাই, কাল্লা যাবে। কি যাবে? কাল্লা যাবে। আল্লাহ, ওমরের চাইতে আপনি বড়, আপনি তো অন্তরের খবর জানেন। আমি তওবা করলাম। ওই কয়েক সেকেন্ডের ভিতরে তার তওবাটা দেখেন, তার তওবাটা কি কোয়ালিটি ছিল। সামনে কাল্লা কাটালো, আর ওই সময় সে আল্লাহর সঙ্গে মনে মনে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, সামনে তো হযরত ওমর, হযরত ওমরের চেয়ে তো আপনি আমার বেশি কাছে। আমি মদ ব্যবসায়ী ঠিক আছে, এই মুহূর্তে তাওবা করলাম, জিন্দেগিতে মদ খাবো না আর ব্যবসাও করব না। আপনি আমাকে এই ওমরের হাত থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলে। আইছে, কি রে তোর হাতে কি? কয় হুজুর দুধ। দুধটা কাপড় দিয়ে পেঁচাই নিছিস কে? খোল। হুজুর গরম তো, ওই জন্য কাপড় দিয়ে পেঁচাই নিছে। সুবহানাল্লাহ গান। এবার ও তো আল্লাহর কাছে দোয়া করছে, এখন কি যে হয়। এখন যখন কাপড়টা আস্তে আস্তে খুলছে, দেখে মোটটাকে আল্লাহ দুধে পরিণত করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, তাওবার মতো যদি তাওবা আমরা করতে পারি, যত গুনাহ করেছি গুনাহগুলোকে উল্টারনেট করে সওয়াবে পরিণত করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, আমি যে আয়াত থেকে আপনাদের সামনে নিয়ে যাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এখানে আলা আনফুসিহিম, আমরা নফসের প্রতি কত প্রকারের জুলুম করতে পারি লক্ষ্য করে দেখেন। আমি একটা জুলুম সর্বপ্রথমে বলবো, জানি না আমার টাইম কতটুকু বাকি আছে। এ বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমি আল্লাহর সাথে শরীক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে শরীক করা এটা সবচেয়ে, কথা কোন নাকি, বড় জুলুম। এখন আপনার বউ যদি আজকে বাড়িতে কয়, তুমি বাজারও করতে পারো না, কে কয়? এই যে ফাতেমার আব্বা বাজার করে, যদি দেখা যায় যে শৈল মাছ নিচে সাথে লাউ নেয়, মিলায় নেয়, যদি গরুর গোস্ত নেয় তার সিনার গোস্ত নেয়, তুমি বাজারটাও করতে পারো না। স্বামীর মন, আপনার মন খুশি হবে না বেজার হবে? কোন দেখি বেজার হবে। এখন আরো যদি সুন্দর টাইপের লোক হয়, বলবে যা ফাতেমার বাপের কাছেই বিয়ে হয়। কি গান কবে না? ওর প্রশংসা করতেছে, ওর কাছেই যা, বলবে না? দেখেন কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। আপনি খাওয়ান, আপনি কাপড় দেন, আপনি ভরণ পোষণ দেন, আপনার সামনে আরেকজনের গুণগান করলে আপনার ভালো লাগে না। আল্লাহ যে আপনাকে খাওয়ায় পড়ায়, মরণ পর্যন্ত আপনার সমস্ত হাজত পূরণ করে দিল, আর আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়া খাজার পায়ে যায় চান। আছে না নাই? আমাদের এলাকায় কিছু খাজা গ্রুপ আছে, লক্ষ্য করেন, আছে না? খাজা কি পার করাইতে পারবে? ও হেলাল চাহন নৌকার মাঝি, আমায় করিও পার। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ও হেলাল চাহন নৌকার মাঝি, আমায় করিও পার। আছে না নাই বলেন? হ্যাঁ, আবার কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই বলেন? সেদিন কি খাজা বাবার কথা কয়া পার পাওয়া যাইব? কথা কন না কে? আল্লাহ আর কত গান। কেউ ফেরে না কালি দেখা জাহর তার দরবার। আছে না নাই? আল্লাহ, কেউ খালি হাতে তো ফিরে না, গাঞ্জা নিয়ে ফিরে, টান দেয়। খালি হাতে তো কেউ ফিরে না, কিছু নিয়েই ফিরে। কথা কান ঠিক কিনা? এরকম দল গ্রুপ আমাদের আছে।
এগুলো থেকে সাবধান থাকার দরকার আছে না নাই বাজান? চিল্লা এখন আছে না নাই? এই জোডালা লাল সালুওয়ালা এদের কত ভঙ্গিমায়। এই কিছুদিন আগে সোরা নাচ নিয়ে ব্যঙ্গ করেছে আবুল সরকার, বাউল নামে বাউল, এই বাউলের ফাঁসি দাবি করছি, কথা বলেন ঠিক কিনা? এই বলেছে কোন আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাচতে কইছে। মালিকিন নাস, আল্লাহ নাকি নাচতে কইছে। ইলাহিন নাস, আল্লাহ নাকি নাচতে কইছে। কোরআনের অপব্যাখ্যা করার কারণে তাকে যেরকম কোর্টে ধরা হয়েছে, তাকে শাস্তি, সর্বোচ্চ শাস্তি আমরা কোরআনের প্রেমিক হিসাবে ফাঁসি দাবি করতেছি, কথা বলেন ঠিক কিনা? বাউল শব্দের অর্থ হচ্ছে পেশা। পেশা আরবিতে যে কোনো ডিকশনারিতে দেখবেন বাউল শব্দের অর্থ কি? পেশাব। পেশাব, পেশাবের দল। আগে আগে গান করতো না? তোরা গান করবি কর, ইসলাম নিয়ে টানাটানি করস কে? কথা বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় আমার এলাকাবাসী, বলতেছিলাম আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে? জোরে বলেন যাবে না। এবার আসেন আমি আপনাদেরকে সামনে নিয়ে যাব। আমরা আলা আনফুসিহিম, নফসের প্রতি কিভাবে কিভাবে জুলুম করি। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কলবের গুনাহ, মস্তিষ্কের গুনাহ, বিভিন্ন গুনাহ, অন্যের গীবত, সুদ ঘুষ ইত্যাদির মাধ্যমে আমরা গুনাহ করে থাকি, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে চরমানায় পিসা হুজুর আসতো তাহলে ওয়াজ করতো, আখারে বাবারে কার পিছনে ঘুরিয়া কোথায় জীবনটারে নষ্ট করতে আসো বাজান, এখনো তো সময় আছে ফিরিয়া, নিজের নফসের প্রতি আর কত জুলুম করবি? এ বাজান, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, কত গুনাহ করলি। ওই কবরে কিন্তু তোর দাদাও গেছে, ওই কবরে কিন্তু তোর বাবাও গেছে, না জানি কোন দিন তোর ডাক চলিয়া আসবে। এ বাজান, এই হাত দিয়া কত বন্ধু বান্ধব রে ওই কবরে নামাইছি বাজান, আছে না নাই? এ বাজান, একসঙ্গে চললাম, একসঙ্গে ফিরলাম, কত আমাদের সমবয়সী বন্ধুদেরকে ওই কবরে নামায় রাখছি। আজকে যদি খোঁজ করা যায়, মনে হয় ওই বন্ধুর গোস্ত নাই, হাড্ডিও নাই, সব মনে হয় পুষিয়া গেছে, কথা ঠিক না বে ঠিক? এ বাজান, আজকে যদি আপনি আমি যদি মারা যাইতাম, মনে হয় আজকেও আমার হাড্ডি থাকতো না, আমার গোস্ত থাকতো না। শুধু তাই নয়, আমার মনে হয় নামটাও কেউ নিত না, কথা ঠিক না বে ঠিক? এ বাজান, মুরব্বী বাবাজিদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, কত গুনাহ করেছ, কত হেডফোন লাগাইয়া ঘুমাইছ, আর চোখের কত জিনা করেছ। বালিশের সাথে মাথাটা লাগাইয়া যদি একটা চিন্তা করো, আহারে আমার মতো কত যুবক ওই কবরের বাসিন্দা হয়ে গেছে। মুরব্বী বাবাজিরা একটু খেয়াল করেন দেখি, আপনার মতো কত বয়স্ক মানুষকে নিজ হাতে কবরে নামাইছেন, আছে না নাই? আমি আমার কথা চিন্তা করি, আমার মতো কত যুবক ওই কবরে নামাইছি, কত মুসল্লিরে কবরে নামাইছি, কোন দিন জানি আমার হাতে টিকিট আসিয়া যাবে, কথা ঠিক না বে ঠিক? এই জন্য মুরব্বী বাবাজিদেরকে বলবো, আমল করার দরকার আছে না নাই? বাজান, ওই কবরে সাথী নাই, বাতি নাই, ওই কবরটা হচ্ছে একটা সাপ বিচ্ছুর ঘর, ওইখানে কোনো পরিচয় চলবে না। আপনি এমপি না মন্ত্রী না দুনিয়ার আপনার কি পরিচয় সেখানে চলবে না, ওখানে শুধু চলবে বাজান কি আমল নিয়ে আসছো। ওইখানে সাথী নাই, বাতি নাই, ডানেও মাটি বামেও মাটি, উপরে হলো বাঁশের, কাঁচা বাঁশের কারখানা। এই জন্য বলছি, ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ছিলেন বাজান জান্নাতের সর্দারিনী মহিলা। কবর ডাক দিয়ে বলে, আমি ফাতেমারে চিনি না, নবীর মেয়েকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আমি চিনি
শুধু আমল আর আমল। এই জন্য মুরব্বী বাবাজিদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমল ছাড়া গতি হবে না। বাজান আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। যে আয়াতটা বলতেছিলাম, তুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আল্লাহ বলেন নবী হে আপনি বলে দেন, হে আমার বান্দা বান্দিরা, আসরাফু যারা নাকি কি করেছো, গুনাহের কাজ করেছো, নফসের প্রতি জুলুম করেছো, তোমরা কি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হইও না যে আমি আল্লাহ মাফ করে দেব না। তোমরা আশা রাখো আমি আল্লাহ আপনি মাফ করে দেব। কেমন মাফ? আল্লাহ তাআলা বলেন যুনুবা জামিয়া, সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অতীব দয়ালু মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তবে বাজান শুনেন, আমরা যে তাওবাটা করব, 3টা শর্ত মেনে যদি তাওবা করতে পারি, আমাদের তাওবা কবুল হবে, আল্লাহ আমাদের মাফ করবে। 1 মিনিট। 1 নাম্বার হচ্ছে আমরা যে গুনার কাজটা করব, অনুশোচনা করব, আল্লাহ ভুল করছি, আল্লাহ অনুশোচনা যদি আমরা করতে পারি, লজ্জিত যদি হতে পারি, তাহলে তাওবা কবুল হবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে গুনাহের কাজ আমরা করি, এটা টোটালি ফুল স্টপ করতে হবে, বন্ধ করে দিতে হবে। এটা কখনো করা যাবে? কথা বলেন, যাবে না? 2টা। 3 নাম্বার হচ্ছে ডের সংকল্প, ডের প্রতিজ্ঞা, শক্ত মজবুত কথা, ওয়াদা, আল্লাহ কখনো আমি এই গুনাহার করব না, করব না, করব না। এই ওয়াদা যদি, এই 3টা ওয়াদা যদি আল্লাহকে দিতে পারি। 4 নাম্বার একটা শর্ত আছে, যদি যেই গুনাহটা যদি কোনো বান্দা কর্তৃক হয়, আপনি আরেকজনের জমি মাইরে দিচ্ছেন, রেজিস্ট্রি করে নিচ্ছেন জমি, বা অন্যের গীবত করছেন, বা কারো বান্দার হকের সাথে যদি আপনার এটা জড়িত হয়, তাহলে ওই বান্দার কাছে একটা মাফ নিতে হবে, তাহলে তওবা কবুল হবে। কয়টা শর্ত বাজান? 4টা শর্ত মেনে যদি আমরা তাওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।